রুই পোস্ত একবার এইভাবে বানিয়ে খেলে সব সময় কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। খুবই কম উপকরণে মাছের এই রেসিপিটা যদি তোমরা বানাও তাহলে কিন্তু এটার বড় সড়ো ফ্যান হয়ে যাবে। আর এই রান্নাতে সেরকম কোনো মশলাপাতিও লাগে না। সত্যি বলছি, অপূর্ব হয় খেতে। একবার বানিয়ে দেখোই না। আর এই রেসিপির জন্য আমি এখানে 8 পিস রুই মাছ খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছগুলোতে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে ভালো মতন মেখে রেখে দেব। আর ওদিকে মাছগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে দেব। যদিও সবাই জানো, তবুও বলে রাখি, মাছ কিন্তু খুব ভালো মতন তেল গরম না হলে কখনোই দেবে না। আর সেই জন্য প্রথমে আগে কড়াইটা ভালো মতন গরম করে নেবে, তারপর তেলটা দেবে। আর তেলটাও ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দেবে। আর এদিকে মাছগুলো ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ পোস্ত। প্রথমে পোস্তটাকে এভাবেই শুকনো একবার গ্রাইন্ড করে নেব। পোস্তটা আমি ভালো মতন কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি। এখন কিন্তু আর কোনো দানা দানা ভাব নেই। এবারে এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা জল অ্যাড করে এটাকে ভালো মতন গ্রাইন্ড করে নেব। এছাড়া মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও কুচিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের উপকরণ। দেখো, মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে মাছগুলো তুলে নেব। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। পেঁয়াজ কুচিটাও এবারে দিয়ে দিচ্ছি আর খুব ভালো মতন পেঁয়াজটাকে ভেজে নেব। যদি মাছ ভাজার তেলটা বেশি থেকে যায় তাহলে সামান্য একটু তুলে রেখে দেবে। পেঁয়াজটাকে তেলের মধ্যে 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েই এবারে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর টমেটোটাও কিন্তু দিয়ে দেবো এই পর্যায়ে। এবার এই সমস্ত উপকরণগুলো ভালো মতন মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব, যাতে টমেটো পেঁয়াজ সবকিছু খুব ভালো মতন গলে যায়। আর ঢাকা দেওয়ার পর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। 2-3 মিনিট পর ঢাকনা খুলতেই দেখো টমেটোগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। তবে তোমরা চাইলে কিন্তু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আর মশলাটা তেল ছেড়ে দিলেই এই পর্যায়ে কিন্তু পেস্ট করে রাখা পোস্তটা দিয়ে দেব। আর পোস্তর বাটি ধুয়ে খানিকটা জলও অ্যাড করে দিলাম। এবারে পোস্তর সাথে মশলাটা খুব ভালো মতন মিশিয়ে এটাকেও খানিকক্ষণ কষিয়ে নেব। আর পোস্তটাকেও 2 থেকে 3 মিনিট খুব ভালো মতন কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি আবারও সামান্য একটু জল। আমি কিন্তু এই গ্রেভিটা খুব বেশি ঝোলঝোল রাখবো না, একটু গামাখা গামাখাই রাখবো, তাই জলটাও কিন্তু আমি অল্পই ব্যবহার করলাম। এবারে ঝোলটা খুব ভালো মতন ফুটে এলেই ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেমে মাছগুলোকে ঝোলের সাথে খুব ভালো মতন ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এবারে ঢাকনা খুলে ওপর থেকে একদম ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে হাই ফ্লেমে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু রুই পোস্ত আমাদের একদম পারফেক্টলি রেডি। এর যা স্বাদ হয় সত্যি কারোর সাথে তুলনা করা যায় না। আমার কথায় একবার বাড়িতে বানিয়ে দেখো, ঠিক আমার মতন করেই বানালে কিন্তু দারুণ স্বাদ হবে।
আমি কিন্তু কোনো রকম আদা বা রসুন বাটা বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব ছাড়াই রুই পোস্তটা বানিয়ে দেখালাম। অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। আবার কথা হবে তাহলে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে। আজ আসি, টাটা।